আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত ফিশিং এন্টারটেনমেন্ট ফ্যামিলি ফিশিং এন্টারটেনমেন্টের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ফিশিংয়ের সাথে সাথে আমরা একটু বাগান চর্চাও করি। এই যে দেখতেছেন এখানে এই মরিচ গাছটা আলহামদুলিল্লাহ ভালো রকমের, কিন্তু আলহামদুলিল্লাহ মানে বড় হয়েছে মরিচ গাছ। তো আসলে মরিচ হয় কিন্তু আল্লাহর বান্দারা খেতে দেয় না, আল্লাহর বান্দারা নিয়ে যায় এখান থেকে, নিজের মনে করে সবাই নিয়ে যায়। তো এটা ঠিক না, নিজের মনে করে নিয়ে যাওয়া ঠিক না। কারো প্রয়োজন পড়লে এটা জানানো দরকার যে ভাই আমার লাগবে, ঠিক আছে না, নিজের মনে করে না নেওয়া ভালো। তো আমরা কারোর এরকম নিজের মনে করে নিব না ভাই। হ্যাঁ, এখানে অনেক আল্লাহর বান্দারা আছে, তারা নিজের মনে করে মরিচ নিয়ে যায়, ফলন নিয়ে যায়, যে পেঁপে গাছ পেঁপে নিয়ে যায়, অনেক ধরনের ফলন হয় আলহামদুলিল্লাহ। আসলে ঘাস এক তো মানে দুইটা জিনিসের কারণে এই সবজি এগুলো করতে একটু খারাপ লাগে। প্রথমত কারণ হলে যে এত পরিমাণ ঘাস, এই যে দেখেন কোনোভাবে মানে মাইরা কুল কিনারা ভাই না, এই যে ওষুধ দিচ্ছে, ওষুধ দেওয়ার কারণে অনেক ঘাস মরে গেছে। আরেকটা সমস্যা হচ্ছে ভাই, আল্লাহর বান্দারা জিনিসপত্র লয়ে আছে বুঝছেন, যার ফলে কষ্ট করে করি রোদের মধ্যে, কিন্তু পাওয়া যায় না। কিছুদিন আগে গ্যান্ডারি নিয়ে গেছে, সবগুলো গ্যান্ডারি, অনেকগুলো গ্যান্ডারি উঠছিলাম। আমার ছোটো ভাই অনেক কষ্ট করে। হ্যাঁ, এই যে বেগুন গাছ এখানে দেখছেন কি সুন্দর বেগুন গাছগুলো, সেগুলো আজকে কীটনাশক দিছি, অনেক বেগুনগুলো খাইয়া ফেলাইছে পোকামাকড়ে। যেখানে একটা আরেকটা মরিচ গাছ আছে, এই যে বেগুন গাছ আছে, এখানে অনেকগুলো বেগুন গাছ আছে। এগুলো ভালো বেগুন ধরছে কিন্তু ভাইয়া, ভালো বেগুন ধরছে, বাট এই যে আল্লাহর বান্দারা নিয়ে যায়, সমস্যা সেই জায়গার মধ্যে। যে একটা পেয়ারা গাছ কি সুন্দর। এই হলো কি আমার মাছের প্রজেক্ট, কাছে নিয়ে দেখাবো আমার মাছের প্রজেক্ট। আলহামদুলিল্লাহ ভালো মাছের প্রজেক্ট, মাছ ইয়ে আছে আলহামদুলিল্লাহ। আর এখান দিয়েছি গিয়া পেঁপে, এই যে পেঁপে দেখছেন, পেঁপে, এই পেঁপে গাছটা কয়েকবার পড়ে গেছিলো, আলহামদুলিল্লাহ এখন আছে। বিলাতি ধনে পাতা অনেকেই জানেন, বিলাতি ধনে ঘাসের জন্য দেখা যেতেছে না কিছু, বিলাতি ধনে পাতা অনেকগুলো হয়েছে কিন্তু। হ্যাঁ, এই যে গ্যান্ডারি গাছটা ভেঙে ফেলাছিল, যে এখানে গ্যান্ডারি গাছটা ছিল, গ্যান্ডারি গাছগুলো মানে খুবই কষ্ট পাই, মানে এটাতে খুবই কষ্ট পাইছি বুঝছেন। আমার মামা কষ্ট করছে, আমার আম্মু কষ্ট করছে, আমার ছোটো ভাই, আমরা সবাই মোটামুটি কষ্ট করছি গ্যান্ডারি গাছটার জন্য। 6টা গ্যান্ডারি ধরছিল, সব পায়রা নিয়ে খাইয়া ফেলাইছে, কাইটা কুইটা ভাঙ্গা ভাই বুঝছেন। তো এই হচ্ছে কাহিনী, এগুলো ঠিক না। আসলে মানুষের কষ্ট করে জিনিসপত্র করে, আপনাদের যাদের বাগান আছে, যাদের গাছগাড়া আছে, তারাও করবেন। হ্যাঁ, কিন্তু মানুষের জিনিস না নেওয়াটাই ভালো। মানুষের জিনিস নিয়ে যাওয়া আসলে এটা খুবই কষ্টদায়ক, তাই না? মানুষের জিনিস নিয়ে যাওয়া কোনো প্রশ্ন আসছে বলেন? এই যে এখানে বেশ কিছু বেগুন ধরছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে নতুন করে বটবুটি রুখছে, বটবুটি অনেকগুলো রুখছে, বাট 2টা হয়েছে, হয়নি। এই হয়ে গিয়া পেঁপে গাছ, এই পেঁপে গাছ থেকে আজকে আমার মামা পেঁপে পেরে নিচ্ছে আর কি অনেকগুলো আলহামদুলিল্লাহ, নাহলে তার অনেক পেঁপে দেখতেন। এই যে ভরপুর পেঁপে আলহামদুলিল্লাহ, ভরপুর। হ্যাঁ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এই যে সাজনা গাছ, কলা গাছ দেখছেন তো না, এই যে কলা গাছ, মাশাআল্লাহ কি সুন্দর কলা গাছ। দোয়া করবেন যেন কলা হয়, এখন পর্যন্ত হয়নি, বেশ কিছু কলা গাছ। আর নিচে কচু গাছ রুখছিলাম 2-3টা, আলহামদুলিল্লাহ পুরো বাগান হয়ে গেছে কচু গাছের বুঝছেন। তো লতিমতি আসলে খাওয়ার জন্য খুবই প্রযোজ্য, মজা। এই যে এটা হচ্ছে ভেন্ডি গাছ, হ্যাঁ ভেন্ডি গাছ রুখছি কয়েকটা। এইটা হচ্ছে আমাদের লাউ গাছটা মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ হয়েছে। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, দোয়া করবেন। আজকে কীটনাশক দিচ্ছি যেন লাউটা ভালো হয়। এখানে মাচাটা করছিলাম মূলত জাংলা দেওয়ার জন্য, বাট মাচাটা করা হয়নি, অল্প করে শেষ হয়ে গেছে, পানি হয়েছে আর করা হয়নি। তো আমার ছোটো ভাই আসলে ইনশাল্লাহ আশা করি এটা মাচা করা হবে, মাচা করে এখানে বেশ কিছু গাছ উঠে দেওয়া হবে। এই যে ভেন্ডি গাছ এগুলো। হ্যাঁ, আর এগুলো আমার মাছের প্রজেক্ট, সবাই দোয়া করবেন যেন প্রজেক্টে। গতবার আসলে মাছ ছাড়ছিলাম, প্রচুর পরিমাণ মাছ ছাড়ছি, বিশেষ করে তেলাপিয়া মাছ ছাড়ার কারণে আমার অন্য মাছগুলো হয়নি। এবার আর তেলাপিয়া মাছ ছাড়িনি, এবার সব কই মাছ আর যে শিং মাছ ছাড়ছি পর্যাপ্ত পরিমাণ, অল্প পরিমাণ ছাড়ছি যেন মাছ হয়, ঠিক আছে। যাই, সবাই দোয়া করবেন আমার জন্য, বাগানটা যেন সুন্দর হয়, ঠিক আছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন বাগানটা আপনাদের কেমন লাগলো। জানি হয়তো বা ঘাস টাস বেশি আছে, এই জন্য হয়তো ভালো লাগবে না, বাট বাগানের যে ফলন হয়, যখন টুকিটাকি একটু ফলন হয়, তখন আসলে ফলনগুলো হাতে পেলে খুব ভালো লাগে। এই যে একটা বেগুন হয়েছে দেখছেন নিচে, দেখা যায় তো। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।